একটি পুরনো জিনিসের দোকান থেকে কেনা একটি ধুলোমাখা কাচের বোতল। আর সেই বোতল খোলার পর থেকেই একের পর এক ঘটনা ঘটতে থাকে, যা আজও মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমার নাম ইমরান। ঘটনাটি ঘটেছিল 2023 সালের ডিসেম্বর মাসে। আমি পুরনো জিনিস সংগ্রহ করতে খুব ভালোবাসতাম। একদিন শহরের বাইরে একটি পুরনো বাজার ঘুরতে গিয়ে দেখি একজন বৃদ্ধ দোকানদার একটি অদ্ভুত কাচের বোতল বিক্রি করছে। বোতলটি ছিল সবুজ রঙের, মোটা কাচের, আর মুখটা কালো মোম দিয়ে শক্ত করে সিল করা। আমি বোতলটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ বললেন, এটা কিনতে পারো, কিন্তু কখনো খুলবে না। আমি হেসে বললাম, এটা তো শুধু একটা পুরনো বোতল। বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু বললেন, কিছু জিনিস যত পুরনো ততই বিপজ্জনক। আমি কথাগুলো গুরুত্ব দিইনি। সেদিন রাতে বোতলটা বাসায় এনে পরিষ্কার করলাম। কৌতূহল চেপে রাখতে না পেরে মোমের সিল ভেঙে ঢাকনা খুলে ফেললাম। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ঠান্ডা বাতাসের মতো কিছু বেরিয়ে এলো। মনে হলো পুরো ঘরের তাপমাত্রা এক মুহূর্তে কমে গেছে। আমি ভেবেছিলাম হয়তো অনেক বছর বন্ধ থাকার কারণে এমন হয়েছে, কিন্তু সেদিন রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। রাত 3টার দিকে ঘুম ভেঙে দেখি রান্নাঘরের কাচের গ্লাস পড়ে ভেঙে গেছে, কিন্তু বাসায় আমি ছাড়া কেউ ছিল না। পরের রাতে দরজায় 3বার ধীরে ধীরে ঠোকা পড়ল। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। এরপর প্রায় প্রতি রাতেই একই ঘটনা ঘটতে লাগলো। একদিন ঘুম থেকে উঠে দেখি বোতলটা যেখানে রেখেছিলাম সেখানে নেই। অনেক খুঁজে শেষ পর্যন্ত সেটা পেলাম আমার বিছানার পাশে। আমি নিশ্চিত ছিলাম ওটা আমি সেখানে রাখিনি। সেদিন রাতে প্রথমবার একটি ছায়ামূর্তি দেখলাম। ড্রয়িং রুমে অন্ধকার লম্বা একটি কালো অবয়ব দাঁড়িয়েছিল। চোখের পলক ফেলতেই সেটি অদৃশ্য হয়ে গেল। আমি নিজেকে বোঝালাম হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছি, কিন্তু ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মোবাইলের নিজে থেকেই ছবি উঠতে শুরু করলো। সব ছবিতেই আমার পেছনে একই কালো ছায়া দাঁড়িয়ে থাকতো। এক রাতে সাহস করে বোতলটা ফেলে দিতে বের হলাম। রাস্তার পাশে একটি ডাস্টবিনে ছুঁড়ে ফেললাম। স্বস্তি নিয়ে বাসায় ফিরে দরজা খুলতেই দেখি বোতলটা আবার টেবিলের ওপর রাখা। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে সেদিন আর ঘুমাতে পারিনি। পরদিন সেই বৃদ্ধ দোকানদারকে খুঁজতে গেলাম, কিন্তু আশেপাশে সবাই বলল ওই দোকানদার তো প্রায় 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। আমি হতবাক। তাহলে যার কাছ থেকে বোতলটা কিনেছিলাম তিনি কে? এরপর এলাকার এক বয়স্ক মানুষ বোতলটা দেখে বললেন, লোকমুখে শোনা যায় বহু বছর আগে একই বোতলে এক অশুভ জিনকে বন্দি করা হয়েছিল। কেউ যদি অযথা সিল ভাঙে তার জীবনে অদ্ভুত দুর্ভাগ্য নেমে আসে। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। বোতলটি এমন একটি নির্জন স্থানে রেখে এলাম যেখানে কেউ সহজে যায় না। ফিরে আসার পর ধীরে ধীরে সব অস্বাভাবিক ঘটনা বন্ধ হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর একদিন একটি অচেনা নম্বর থেকে ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছে সেই একই সবুজ কাচের বোতল, আর নিচে শুধু একটি লাইন লেখা, তুমি কি আমাকে রেখে এসেছো, কিন্তু আমি এখন অন্য কারো অপেক্ষায় আছি। সেই নাম্বারটিতে আর কখনো যোগাযোগ করা হয়নি। আজও যখন কোনো পুরনো বাজারে ধুলোমাখা কাচের বোতল দেখি অকারণে হাত বাড়াই না, কারণ কিছু জিনিস শুধু পুরনো নয়, কিছু রহস্যেও বন্দি থাকা ভালো।